হতাশ থেকে স্বপ্নে। তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হয়েছে, যখন চারপাশে সবাই বলছে তুমি পারবে না? এই গল্পটা ঠিক সেই সময়ের জন্য যখন হাল ছাড়তে ইচ্ছে করে। ছেলেটির নাম ছিল রাফি। একটা ছোট্ট গ্রামে জন্ম তার। বাবা ছিলেন দিনমজুর। ছোট থেকে রাফির স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের সামনে দেয়াল ধরে দেয়। রাফির পড়াশোনা ভালো ছিল, কিন্তু একদিন হঠাৎ বাবার অসুখ হলো। বাড়ির সব টাকা ওষুধের পিছনে চলে গেল। রাফিকে স্কুল ছেড়ে কাজ করতে হলো। সে দিন রাত ইট ভাটায় কাজ করত, আর রাতের বেলা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ত। বন্ধুরা যখন কলেজে ভর্তি হলো, রাফি তখনও মাটির ঘরে বসে অল্প আলোয় পড়ছিল। কয়েকবার চেষ্টা করেও পরীক্ষায় পাস করতে পারল না। সে ভাবল, হয়তো আমি পারবো না, আমার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। কিন্তু ঠিক তখনই সে ভাবার কথা মনে করলো, ভাবা কখনো হাল ছাড়বি না। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ইচ্ছা শক্তি। রাফি আবার শুরু করলো। এবার সে দিনে কাজ করতো, রাতে অনলাইনে ফ্রি কোর্স করত। মোবাইল ছিল না, তাই বন্ধুর ফোনে নোট নিত। বছরের পর বছর পরিশ্রমের পর রাফি ওয়েব ডিজাইনার হলো। একদিন বিদেশি কোম্পানি তার কাজ দেখে তাকে অফার করলো। গ্রামে যে ছেলেটি একসময় ইট বাটায় কাজ করত, সে আজ লাখ টাকা আয় করছে, এবং সে নিজের গ্রামে একটি স্কুল তৈরি করেছে। এই গল্পে আমাদের শিখায়, হাল ছেড়ে দিলে স্বপ্ন মরে যায়, কিন্তু চেষ্টা করলে অসম্ভব সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।